নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটি রান্না আপনাদেরকে দেখাবো। রান্নাটি হচ্ছে ওল দিয়ে চিল্লি চিকেন। কিভাবে রান্না করব লাস্ট পর্যন্ত দেখুন। এই দেখেছেন ওল বাজার থেকে নিয়ে এসেছি। কি মন গেল যে ওল দিয়ে আগে চিকেন করেছি, চিল্লি চিকেন করব। এই যে চিল্লি চিকেনের জন্য মাংসকে ভালো করে মশলা মাখিয়ে রেখেছি, আর সেম মশলা এই ওলেতে মাখিয়ে রেখেছি। এবার এখানে যে কুচি কুচি করে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কেটে রেখেছি। এবার এই যে চিকেনগুলোকে মাখিয়ে রাখা আস্তে আস্তে ভেজে নেব। বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখে দেই কত সুন্দরভাবে ভেজে নিয়েছি। এবার কিন্তু ভেজে নেওয়া সব চিকেনগুলো ভেজে নেওয়ার পর এবার ওলগুলোকে ভেজে নেব। আমার মাথার মধ্যে আসছিল যে একটু নতুনত্ব রান্না যদি করি। দেখুন, ওলগুলো যখন ভেজে নিয়েছি পুরো চিকেনের মতন লাগছে। দেখুন, চিকেন আর ওল কিন্তু এখানে বুঝতেই পারছেন না যে কোনটা চিকেন আর কোনটা ওল। হ্যাঁ, এবার কড়াতে একটা তেজপাতা আর শুকনো লঙ্কা একটা ফোড়ন দিয়ে দেবো। দিয়ে এবার রসুনগুলোকে একটু প্রথমে ভেজে নেব। ঠিক আছে? আর রসুন সবসময়ের জন্য চিল্লি চিকেনে রসুন আর পেঁয়াজ কুচি করাই দেবেন, খুব ভালো লাগে। মুখের মধ্যে পড়লে তার স্বাদ কিন্তু খুব ভালো লাগে। এবার এই যে কেটে রাখা পেঁয়াজগুলোকে, আজকে পেঁয়াজটা একটু ছোট ছোট করে কেটেছি। তার কারণ হচ্ছে এটা আমি স্পাইসি বানাবো। সাধারণত চিল্লি চিকেন হয় পেঁয়াজগুলো বড় বড় থাকে, এখানে আমি পেঁয়াজটা একটু ছোট কেটেছি। তার জন্য এটা স্পাইসি হবে, মানে গায়ে গায়ে লেগে থাকবে। ঠিক আছে? আর সেই জন্য এরকম। এবার এই পেঁয়াজগুলো দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিয়েছি, এবারে কাঁচা লঙ্কাটা দিয়ে, আর পেঁয়াজটাকে কিন্তু আমি একটু ভালো করে ভাজবো। আগে চিল্লি চিকেন করতাম, পেঁয়াজ একটু কাঁচা কাঁচা থাকতে হতো। চাইনিজ রান্নায় একটু কাঁচা ভাব থাকে, কিন্তু যেহেতু এটা আমি ওল দিয়ে পায়েসি বানাচ্ছি, মানে একটু বেশ মশলা টাইপের, সেই জন্য আমি এটাকে একটু ভেজে নিচ্ছি। সব রকম কিন্তু সস দিয়ে দিলাম, টমেটো সস, চিল্লি কেচাপ, গ্রিন চিল্লি সস সব দিয়ে দিলাম। এরপর আমি চিল্লি চিকেন মশলা দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে ভেজে নিয়ে এবার আমি চিকেন আর ওলগুলোকে ভেজে রাখা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে একটু সয়া সস আমি দিয়ে দিলাম। এই সয়া সসটা দিলাম, আরও কালারটায় আসবে। এরপর আমার পুরো রান্না হয়ে গেছে। উপর দিয়ে পুরো ধনে পাতাটাকে ছড়িয়ে দিলাম। দেখুন, আমার রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেল। আপনারা কিন্তু পারলে এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে, আমাকে জানাবেন। আর এই যে আমি নিয়ে এসেছি, এইগুলো খাবারগুলো পরোটা বা রুটির সাথে খুব ভালো চলে। তাই আমি পরোটা আমাদের বাড়িতে হয়নি, কিনে নিয়ে এসেছিলাম কেরালার পরোটা, সেটা দিয়ে খাচ্ছি। এই যে ওল খুব সুন্দর হয়েছে, দারুণ লাগছে, আমাকে জিজ্ঞেস করছে। আপনাদের কেমন লাগলো অবশ্যই একদিন বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা। টাটা।